কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলে? কি বলবো তোমায় রুদ্র, বাইরে এত গরম না, এসি ছাড়া থাকাই যাচ্ছে না, গা পুড়ে যাচ্ছে। আর তার উপর ড্যাডের আলিপুরের পার্টির অফিসের সামনে কি যেন একটা গন্ডগোল হয়েছে, তাই আর কি। আলিপুর? তুমি তোমার মায়ের বাড়িতে গেছিলে না? সেটা তো একেবারে উল্টো রাস্তা। হ্যাঁ মানে না, মানে আর কি কি হয়েছে জানো তো রুদ্র, আসলে আমি তো গেছিলাম মমের কাছে। আমি তোমাকে বললাম না মমের শরীরটা খারাপ, তো আমি মমের কাছে গেলাম, তারপর মমের শরীরটা একটু ঠিক হলো। তখন ড্যাড বলল যে ড্যাড ওই আলিপুরে পার্টি অফিসে যাবে। তো আমি বললাম ড্যাডকে যে আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি চলো। তো তাই আর কি ওই আলিপুরের রাস্তায় ফেসে গেলাম। ওহো, সত্যি তোমার ড্যাডকে ড্রপ করতে গিয়ে তুমি কিরকম টায়ার্ড হয়ে গেছো তাই না? কথা বলতে গিয়েও সেই জন্য তোতলাচ্ছ। হোয়াট? তোতলাচ্ছি কোথায় রুদ্র? কি বলতে চাইছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা রুদ্র, তুমি না আজকাল দিন দিন কেমন হয়ে যাচ্ছ জানো তো? মানে তুমি আমার সাথে ঠিক করে কথা বলো না, কেমন জানি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো। কি হয়েছে বলো তো তোমার? মানে তুমি কি মিন করতে চাইছো বলো আমায়। কি সুইটহার্ট, আমি কি মিন করতে চাইবো? এদিকে এসো, এদিকে এসো। তুমি রাগ করছো কেন বলো তো? রাগ করছো কেন? তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, টায়ার্ড হয়ে এসছো, আমি কাজগুলো সেরে নি। হ্যালো আন্টি। হ্যালো রুদ্র। হ্যাঁ আন্টি বলুন। ও মাই বয়। আচ্ছা শোনো না, আমি যে কারণে ফোন করলাম সেটা হচ্ছে যে কালকে তোমার আর আলিয়ার বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী, সুতরাং আমাদের বাড়িতে সকাল থেকে বেবিকে নিয়ে তুমি চলে আসবে, কেমন? হ্যাঁ শিওর আন্টি, কিন্তু আপনার এখন শরীর খারাপ, এইসবের মধ্যে এখন এত কিছু করার কি দরকার ছিল বলুন তো? শরীর খারাপ? কার? আমার? কই না। হ্যাঁ মাম বলো। না না মাম, তুমি একদম চিন্তা করো না, আমরা কাল যাচ্ছি, তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা শোনো না মাম, আমি বলছিলাম যে শোনো, হ্যাঁ মাম শোনো না, বলছি যে মাম তোমার মাথায় কি কোনোদিনও বুদ্ধি হবে না? তুমি কবে এটা বুঝবে বলো তো যে তোমার ঘটে কিছুই নেই? আর শোনো মাম, তোমার মাথায় যখন বুদ্ধি নেই তখন তুমি সব ব্যাপারে মাথা খাটাও কেন? আজব ব্যাপার, আমি কি করলাম? আমি তো শুধু জামাই ষষ্ঠীর জন্য রুদ্রকে একটা ফোন। কেন মাম, কেন তুমি রুদ্রকে ফোন করেছো, আমাকে একটা কল না করে? হ্যাঁ না না বলো, এর কোনো আনসার আছে কি তোমার কাছে? বেবি তুমি চুপ করো, এভাবে কেন কথা বলছো তুমি আমার সাথে? আসুন 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 বাবা আসুন, নিজের বাড়িতে নিজের রাজত্বে পদার্পণ করুন। ওয়েলকাম হোম। কি মজা লাগছে মা? আজ থেকে এত বছর বাদে তুমি আর বাবা আবার একসাথে একই ঘরে থাকবে, আর আমি সকাল হলেই চিৎকার করব, ও মা দরজা খোলো, ও মা দরজা খোলো, আর তুমি দরজা খুলেই আমাকে ধমক দেবে। কি হচ্ছে কি উমা? মুখে কোনো আগল নেই? জামাইয়ের সামনে কি বলা উচিত কি বলা উচিত নয় সে জ্ঞান নেই না?
লোপ পেয়েছে সব। বাবা কালকে জামাই ষষ্ঠী, তাই তোরা দুটিতে মিলে থাকবি তা না, এই বুড়ো বুড়ি কি করবে, কোথায় থাকবে সেই নিয়ে আলোচনা আছে। উফ, পারিস বটে। না না মা, এটা কি করে পসিবল? আমি বোঝাচ্ছি, আমার একটা ছোট্ট লজিক আছে। বয়সের সাথে সাথে সম্পর্কের বয়সও বাড়ে, আর সম্পর্কের বয়স যত বাড়ে তত মানুষ একে অপরের সাথে থাকতে চায়, তত কথা জমে থাকে। আর বাবা কত বছর পর ফিরলেন, মানে কথার পাহাড় জমে আছে, সেটা তো আমি জানি। মানে আজকে তো মন খুলে আড্ডা মারা বানতা হ্যায়। কি হয়? বানতা হ্যায় বুঝলে না তো? মানে বাবা আর মায়ের আজকে সব থেকে বেশি অধিকার একসাথে থাকা, তাই না অবিদা? একদম কারেক্ট। জানি মা, আমি জানি আলিয়া আমাকে মিথ্যে কথা বলছে। ওর মায়ের কাছে না, ওর বাবার পার্টি অফিসে গেছিল। অভিদা অবশ্য সেই কথাটা আগেই আমাকে ফোনে জানিয়েছে। আলিয়া আমাকে মিথ্যে কথা বলেছে মা, শুধু আজ বলে না, প্রথম দিন থেকে আলিয়া আমাকে শুধু মিথ্যেই বলে যাচ্ছে। একদিনের জন্য ভালোবাসেনি আমাকে, শুধু অভিনয় করে গেছে আর আমাকে ঠকিয়ে গেছে। আমার সাথে সাথে এই বাড়ির সবাইকে ঠকিয়েছে, কিন্তু ওর এই মিথ্যে, এই ভণ্ডামি আর চলবে না। এবার একটা একটা করে প্রমাণ জোগাড় করা হচ্ছে ওর বিরুদ্ধে। এবার আমরা ওকে গারদে ঢোকাবই। আশ্চর্য, আমি ভুলটা কি করেছি? কাল জামাই ষষ্ঠী, আমি জামাই ষষ্ঠী নেমন্তন্ন করার জন্য রুদ্রকে ফোন করেছিলাম। রুদ্র তো আমার জামাই নাকি, সুতরাং তাকেই তো আমার ফোনটা করা উচিত, তাই না? আর এটাই তো নিয়ম। Just shut up, Mom. Go to hell with your জামাই ষষ্ঠী and your rules. শোনো মাম, আমি তোমাকে একটা কথা বারবার বলে দিচ্ছি, তুমি আর কোনোদিনও রুদ্রকে ডাইরেক্ট কল করবে না, আন্ডারস্টুড? কি ব্যাপার, মামনির ঘরে কি করছো তুমি? না না, বেবির ঘরের জন্য নয়, বেবিটা হঠাৎ কিরকম যেন হয়ে যাচ্ছে জানো। আমি রুদ্রকে ফোন করেছিলাম জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করার জন্য, ও হঠাৎ করে ফোনটা কেড়ে নিয়ে আমাকে এক গাদা কথা শুনিয়ে দিল। তুমি রুদ্রকে ফোন করেছিলে? এসব বাড়াবাড়ি কেন করতে গিয়েছিলে? হ্যাঁ, ঠিক করেছেন। তোমার মেয়ের কাছে এই উচিত শিক্ষাটাই তোমার পাওয়া উচিত ছিল। দেখো তরু, মামুনি আর রুদ্র সম্পর্কের মাঝখানে ঢুকো না তুমি। তোমার মেয়ে যেটা বলছে সেটাই করো। সব সময় ওদের বাবা মেয়ের এত সমস্যা হচ্ছে কেন? আগে তো কখনো হয়নি। রুদ্রর সাথে কি বেবি ভালো নেই? কিন্তু রুদ্র তো অত্যন্ত ভালো ছেলে, ওর সাথে মানিয়ে থাকতে পারছে না কেন বেবি? আমাকে রুদ্রর সাথে কথা বলতে হবে, আমাকে রুদ্রর সাথে। ওদের মধ্যে গন্ডগোলটা কি আমাকে জানতেই হবে। তবে কি অভিকে ভুলে বেবি রুদ্রর সঙ্গে ভালো থাকতে পারছে না? মা, আমাদের নিয়ে একদম চিন্তা করতে হবে না, আমরা এখানেই শুয়ে পড়বো মাটিতে, একদম চিন্তা করতে হবে না। আর তাছাড়া আপনার হাতে রান্না খাওয়ার পর আমি তো না ডেকে ভস ভস করে ঘুমাবো। কিন্তু আজ রাতে আমরা খাবো কি? হ্যাঁ, আমারও তো খুব খিদে পেয়েছে। নো চাপ, আজ রাতে আমরা সেদ্ধ ভাত খাই। সেদ্ধ ভাত তাড়াতাড়ি হবে, আর সত্যি কথা বলতে
আমারও খুব খিদে পেয়েছে। তাহলে ওকে ডান ডান। তাহলে আর টেনশন নিতে হবে না, আমি গিয়ে সব ব্যবস্থা করছি। উমা, এই যে তুমি বললে আমার হাতে রান্না খেয়ে নাক ডাকিয়ে ঘুমাবে, তাহলে? মা আজ না, কাল থেকে আজ আমি সবাইকে সেদ্ধ ভাত করে খাওয়াবো। আরে কি হলো, চলো। তুইও চল। এই না, দেখেছিস নন্দ, এই হচ্ছে আমাদের মেজো জামাই। সত্যি কে বলবে, অত বড় লোক বাড়ির ছেলে, একেবারে মাটির মানুষ। অবশ্য আমাদের বড় জামাইটাও কম যায় না, মানুষ হিসেবে না সেও খুব ভালো। ঠিক বলেছেন মা, দুই বন্ধু একেবারে এক রকম না? আমি তো ওদের সবাইকে এই রকমই সুখী দেখতে চেয়েছিলাম। মাঝপথে সব কিরম উলট পালট হয়ে গেল। তবে এবার সব ঠিক হয়ে যাবে, আমি জানি। আমার যে শত্রু আমাদের মেয়ের জীবনে কাঁটা হয়ে দাঁড়াবে, এবার তাদের প্রত্যেককে একে একে উপড়ে ফেলবে এই সুনন্দ দাস। অনি, অনি, মশাই, আরে তুমি এইখানে? হ্যাঁ বলো। এই মাত্র খবর পেলাম উমারা ওদের ব্যান্ডেলে গ্রামের বাড়ি পৌঁছে গেছে, সব ঠিকঠাক ভাবে। তাই নাকি? তো কি করে খবর পেলে? মানে কি করে, মানে মানে খবরটা কি করে পেলে? নিচেই তো সবাই বলা বলি করছিল, ওরা গ্রামের বাড়ি পৌঁছে গেছে, ঠিকঠাক ভাবে পৌঁছে গেছে, বুঝলে? শোনা, তুমি আমাকে যে কাজটা দিয়েছিলে, দেখো কেমন করে দেখালাম। আজ কিছু হবে নাকি? ছোট মশাই, টাকার গন্ধটা খুব সুন্দর, তাই না? তা নোটটা হাতে পেতে গেলে তো একটু কষ্ট করতে হবে। এই বাড়িতে বসে বসেই তুমি যদি সব কাজ করার প্ল্যান করো, সেটা তো হবে না, যেতে হবে তো ওখানে। কোথায়? কোথায় আবার? উমার বাড়ি। আরে উমার বাড়িতে তুমি যদি না যাও, তাহলে বুঝবে কি করে আসল প্ল্যানটা ওদের? মানে এই সুনন্দ দাস আসল না নকল, ওরা অ্যাক্টিং করছে কিনা, সেটা দেখতে হবে তো, জানতে হবে তো। যাও, দেরি করো না, কেমন? এই গরমের রোদ্দুরে আমার একটু ঘুরতে ইচ্ছা করে না। ছোট মশাই, হ্যাঁ, কিছু বললে নাকি? না কই, ওই কি একটা বললে, গরম নাকি একটা? হ্যাঁ, ওই গরমের রোদ্দুরে আমার ঘুরে বেড়াতে খুব ভালো লাগে আর কি। ও তাই নাকি? বাহ বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে কাজে লেগে পড়ো, দেরি করো না। হাতি পাকে পড়লে চামচিকেতেও লাথি মারে। অনি, এই হাতি কিন্তু আজীবন পাকে পড়ে থাকবে না। খাটিয়ে নে, যত পারিস এখন খাটিয়ে নে। তবে আমাকে খাটানোর জন্য তোকেও একদিন ভুগতে হবে, আমার কথাটা মিলিয়ে নিস। এইভাবে শোয়ার অভ্যেস নেই বলে ঘুম আসছে না, তাই না? একদম না। ব্যাপারটা হলে এরকম একটা রোমান্টিক সেট আপ, এখানে ঘুমোতে না, অন্য কিছু করতে ইচ্ছে করছে। অন্য কিছু মানে কি করতে ইচ্ছা করছে? ইচ্ছে তো অনেক কিছুই করছে করতে, কিন্তু সবার আগে বেরিয়ে পড়তে ইচ্ছে করছে। এত রাতে? হ্যাঁ, এত রাতে। কলকাতায় যদি থাকতাম তাহলে এক্ষুনি তোমাকে নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়তাম, আর তারপর গঙ্গার পাড়ে হাতে হাত ধরে, তারপর এত রাতে তো আমি আপনাকে নিয়ে গঙ্গার ধারে নিয়ে যেতে পারবো না, কিন্তু এত রাতে আমি আপনার জন্য অন্য একটা রোমান্টিক মুহূর্ত কিন্তু তৈরি করতে পারি। অন্য একটা রোমান্টিক মুহূর্ত পারো? পারি। তাহলে করো 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 করো, এক্ষুনি করো। করবো, কিন্তু তার একটা শর্ত আছে।
শর্ত? ইন্টারেস্টিং। বলো বলো, তোমার সব শর্ত আমি শুনতে আছি। শর্তটা হলো আপনাকে আপনার চোখটা বন্ধ রাখতে হবে। ওকে, তোমার কাছে আসার জন্য আমি চোখ বন্ধ করতেও রাজি। আরে কি হলো? চোখটা তো বন্ধ রাখার কথা ছিল। খুলবেন না কিন্তু। আচ্ছা, কোথায় নিয়ে যাচ্ছ? ওকে ওকে ওকে, চোখ খুলবো এবার? হুম। ওয়াও, ওয়ান্ডারফুল। পছন্দ হয়েছে তাহলে আপনার? ভীষণ পছন্দ হয়েছে। না, এখানে যে এরকম একটা জায়গা আছে আমি কল্পনাই করতে পারিনি। জানেন, এই দোলনাটা আমার বাবা বানিয়েছিল। আমরা 3 বোন ছোটবেলায় দোলনাটায় দোল খেতাম। আমি অবশ্য বড়বেলাতেও খেয়েছি। বলছিলাম তাহলে আজকেও একসাথে একটু দোলনায় বসে যায়। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। আজকের দিনটা আমি কোনোদিনও ভুলবো না ওমা। আটকে তোকে রাখতে চাইছি খুব, সকালে আমার, সত্যি এই চাঁদের আলো আর রাতকে সাক্ষী রেখে বলছি, তোমার হাত আমি কোনোদিনও ছাড়বো না ওমা। তোমার স্বপ্নগুলোকে আমি আপন করে নিয়েছি। তোমার স্বপ্ন পূরণে সবসময় আমাকে নিজের পাশে পাবে। স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ও ছুটকি, কোথায় গেলি? আচ্ছা দিদি যাবো সব তুই এসে পড়বে, হ্যাঁ? আসার পর কি সব রেডি করবি? তুই কি রে, একটা কথা যদি শুনিস। হ্যাঁ রে, প্রদীপে সলতে টলতে সব পরিয়েছিস, রেডি করেছিস, কোথায় গেলি? দিদি যাবো এসে পড়বে তো। মা মা মা, আমি এসে গেছি, এসে গেছি। এই ভতিজারা এসে গেছি, আমরা এসে গেছি। জানিস ঠাম্মি নেই বলে আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে না, আর ছোটদের বাড়িতে আছে তাও ওকে কোনো কাজ
করতে বলছে না। হয়ে গেল দিদি বাড়িতে পা রাখতে না রাখতে অমনি নালিশ শুরু হয়ে গেল। আরে ওই পাখা আম ওই ফল টল এগুলো সব কই? রান্নাঘরে। রান্নাঘর? আচ্ছা ঠিক আছে আমি নিয়ে অরবিন্দ বাবা তুমি বসো বাবা, বসো, এসো এসো এসো। ঠাম্মি কোথায় কোথাও দেখছি না। আর কোথায়? ওই যে গুরুদেবের আশ্রম, বাবা বাড়িতে এসেছে না, গুরুদেবের আশীর্বাদ দেওয়ার জন্য অমনি চলে গেছে, না নিলে হয়? এটা খুব ভালো করেছে জানো, ওখানে গেলে ঠাম্মির মনটাও ভালো হবে, খুব ভালো লাগবে। কি বাবা কোথায় গেল? এখানেই তো বসেছিল। ওই রকম জানিস তো, নিঃশব্দে উঠে চলে যায়, কি জান? অভি কোথায় মা? অভি কোথায়? সে তো এখনো ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? যা ডেকে নিয়ে আয়। আমি ডাকছি। না 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 না, তোমার যাওয়ার দরকার নেই। ওকে পাঠাও না, ওকে পাঠালে অভি আবার মানে অনেক কিছু বিষয় আছে, সে তোমাকে বলেছিল না? কি? ও হ্যাঁ, আমি হ্যাঁ যাও বাবা যাও। এই তোমার সে মনে আছে, সে যে বেড়াতে যাওয়ার আগে অভি ঘুমোচ্ছিল, আমি তোমাকে ডাকতে পাঠালাম, তুমি ডাকতে গেলে, তারপর তোমরা আসছো না, তারপর আমি ডাকতে গেলাম, তারপর দেখলাম ও তোমার ও আমার মাথাটা গেছে পুরো। অভি, অভি, এই অভি, ও ঘুম থেকে ও, অভি।